নিউ ইয়র্কে প্রফেসর ইউনূস 6 জন রাজনৈতিক নেতাকে নিয়ে গেছেন জাতিসংঘের মিটিংয়ে। আপনারা জানেন এয়ারপোর্ট থেকে বাইর হওয়ার টাইমে এনসিপির আক্তারের উপরে ডিম ছুঁড়ে মারা হয়েছে, তাসনিম জারাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে, মির্জা ফখরুলকেও টিটকারি মারা হয়েছে। শুনেন। এই যে এনসিপির যারা এই যে মির্জা ফখরুল, এই যে চুদলিং পং, এই যে আর আইছে, এই যে প্রথম ব্যর্থতা প্রফেসর ইউনূসের। ওনারে আমরা হুদাই নেতা বানাইছি, একজন ভীরু স্বার্থপর মানুষ এরকম হুমকি দিতেছে বেশ কয়েকদিন থেকে প্রকাশ্যে। আরে এটাই তো সুযোগ হ্যাডম দেখানোর, নিজের লিডারশিপ স্ট্যাবলিশ করার, পুরো রাষ্ট্র তাড়াতে। এই যে ফ্যাসিবাদের দোসর সুবিধাভোগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী বহাল তবিয়তে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ যাবৎকালের সবচেয়ে সুবিধাভোগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এমদাদুল। এই দুর্নীতিবাজ এবং সুবিধাভোগী এমদাদ আয়নাঘরের মাস্টার মাইন্ড খুনি জিয়াউল হাসানের কাছ থেকে মিরপুর ডিএসএস এ একটা ফ্ল্যাট কিনছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এমদাদের ক্ষমতার উৎস ছিল শতাধিক গুম এবং খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান। দুদকের একটা নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে জিয়াউল হাসানের কাছ থেকে এমদাদের ফ্ল্যাট কেনার বিষয়টা এখন দুদকের তদন্তাধীন আছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শোয়েব বর্তমানে বাংলাদেশ দূতাবাস কাঠমান্ডুতে কর্মরত, কিন্তু রহস্যজনকভাবে এই আওয়ামী সমর্থক কর্মকর্তাকে কাঠমান্ডু মিশন থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে নিয়ে যাওয়া হয়েছে প্রফেসর ইউনূসের প্রোটোকল কার্যক্রম পরিচালনার জন্য। চিন্তা করেন, এই মালকে নিয়ে আসা হয়েছে এবং শোয়েব আব্দুল্লাহ ছিল ওই সময় ওই জায়গায়। আপনাদের অবাক লাগতেছে না যে মির্জা ফখরুল গেছে, বিএনপির কেউ নাই, বাড়াইতেছে, ওখানে সবাই আওয়ামী লীগ। দেখেন আবার এডিটর সাহেব দেখান, বাড়াইতেছে, বিএনপির কেউ নাই। কেন নাই? বিএনপির কর্মীদেরকে বলা হয়েছে 8 নাম্বার টার্মিনাল দিয়ে বাইর হবে। এই দূতাবাস থেকে বলছে, শোয়েব আব্দুল্লাহ বলছে, আর শোয়েব বাইর করছে 4 নাম্বার টার্মিনাল দিয়া। আওয়ামী লীগরা ওইখানে আছে। তাইলে বুঝছেন তো কি ঘটনা ঘটছে। ওইখানে বিএনপির লোকেরা থাকলে এই কাজ করতে পারে? পারে না। প্রফেসর ইউনূসের সরকার এই ডিম কাণ্ডের জন্য দায় এড়াইতে পারবে না। এটা শুধু একটা বিচ্ছিন্ন উস্কানি না, বরং নিরাপত্তা ব্যর্থতা এবং কূটনৈতিক অবহেলা এবং দূতাবাস প্রোটোকলের উপরে সরকারের নিয়ন্ত্রণ শক্তির অভাবের প্রতীক। নেতৃত্ব ঠিক না থাকলে আইন ব্যবস্থা মর্যাদা এগুলো কিছুই রক্ষা করা যায় না। প্রফেসর ইউনূসকে লজ্জাকর ঘটনার জন্য স্পষ্টভাবে ক্ষমা প্রার্থী হইতে হবে। দোষীদের শনাক্ত কইরা পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য দায়ীদের বরখাস্ত করতে হবে। তা না হলে এই অভব্যতার পুনরাবৃত্তি অনিবার্য। এই ঘটনার প্রাথমিক দায় দায়িত্ব প্রফেসর ইউনূসের সরকারের। আমি ছাত্র নেতৃত্বকেও দেব। এই সরকার তারাই তৈরি করছে। প্রফেসর ইউনূসের মতো দুর্বল ভীরু মানুষকে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ইনস্টিটিউটের দায়িত্ব দিছে, ক্ষমতায় বসাইছে। তাদেরই ভুল রাজনৈতিক কৌশলের কারণে দলটা দাঁড়াইতে পারে নাই। আমরা আপাতত সেই দিনের অপেক্ষায় থাকি, যেদিন ওদের দাবরানি দেওয়ার মতো নেতা আমরা পাবো। সেই দিন ওদের দাবরানি দিয়া পৃথিবীর সমস্ত শহর থেকে, পশ্চিমের সমস্ত শহর থেকে ওদেরকে উচ্ছেদ করিয়া জয় বাংলা করিয়া দেব।